তাহলে অন্যরা আসলে আসুক, নাইলে আমরা শুরু করি। আমরা হচ্ছে এরকম একটা প্রবলেম দিছিলাম ওই দিন, তো এই প্রবলেমটাই কিভাবে সলভ করতে হয় একটু দেখি আমরা, ঠিক আছে? তো প্রথমে যখনই হচ্ছে এরকম একটা ছবি দেখবেন, এরকম একটা ছবি দেখার পরে আমাদের প্রথম কাজ কি? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা না? জি স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা? আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম কি জিনিস বলছিলাম? এই যে দুই পাশে দুইটা সাপোর্ট আছে, এই সাপোর্ট গুলা উঠায় সাপোর্টের পরিবর্তে যে রিয়েকশন গুলো আসবে ওই রিয়েকশন গুলাকে এই জায়গায় আঁকবো, ঠিক আছে? তাহলে আমি সাপোর্ট গুলা মুছে ফেলি। আপনারা হচ্ছে আপনাদের খাতায় আঁকবেন, আমি যেহেতু এখানে আর কষ্ট করতেছি না ডাবল, আমি হচ্ছে কোশ্চেনের মধ্যেই করতেছি, ঠিক আছে? এই পুরো ফিগারটা হচ্ছে খাতার মধ্যে আঁকবেন। একে জাস্ট কি করবেন, এই সাপোর্ট গুলাকে মুছবেন, এই সাপোর্ট গুলোকে তুলে দিবেন। আমি হচ্ছে এই বাম দিকের হিন্দ সাপোর্টটাকেও তুলে দিলাম, আর ডান দিকের কি করলাম, এই রোলার সাপোর্টটাকেও তুলে দিলাম, ঠিক আছে? আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এই যে তুললাম, তোলার পরে এখানে কি আসবে? এখানে হচ্ছে একটু অন্য কালি দিয়ে আঁকার চেষ্টা করি। এই কালি দিয়ে দেখেন, তোলার কারণে হচ্ছে এই বাম দিকে কি সাপোর্ট ছিল? বাম দিকে এখানে ঘি সাপোর্ট ছিল না? জি স্যার। তাহলে এখানে একটা কি আসবে? একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, আর একটা কি আসবে? হরিজন্টাল রিঅ্যাকশন, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে। তো ভার্টিক্যাল রিঅ্যাকশনটার, সরি, হরাইজন্টাল রিঅ্যাকশনটার নাম দিলাম হচ্ছে কি, আর এ এক্স, আর ভার্টিক্যাল রিঅ্যাকশনটার নাম দিলাম হচ্ছে আর এ ওয়াই। আর এ ওয়াই। আচ্ছা, এরপর দেখেন এই যে সাপোর্ট বি, বিতে কি ছিল? একটা রোলার সাপোর্ট ছিল। রোলার সাপোর্টের জন্য এখানে কি আসবে? শুধুমাত্র একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসলো, এটার নাম দিলাম হচ্ছে আর বি ওয়াই। এটা কিন্তু আছে হচ্ছে এই জায়গায়, একদম এই যে এই বরাবর আছে আর কি, ঠিক আছে? এটা একটু ডান দিকে, মানে ডান দিকে এঁকে ফেলছি বোধহয়। এটা হবে আসলে এই জায়গাতে, সোজা হবে না স্যার? সোজা হবে, সোজা হবে, ডান দিকে এঁকে ফেলছি। এটা হবে হচ্ছে ঠিক এই 5 ফিট ডিস্টেন্সটা যেখানে শেষ হয়েছে এই জায়গাতে হবে। এই যে এইখানে হচ্ছে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসলো। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন মোটামুটি আঁকতে পারছি। আমাদের এটাই ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ। এখন হচ্ছে আমাদেরকে এই রিঅ্যাকশনের মানগুলো বের করতে হবে, বা রিঅ্যাকশনের ভ্যালুগুলো বের করতে হবে, যে এই রোলার সাপোর্ট আর এই হিঞ্জ সাপোর্টে রিঅ্যাকশন কি পরিমাণ ডেভেলপ করছে। তো আমরা জানি যে আমাদের হাতে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কয়টা আছে বলেন তো? তিনটা স্যার। তিনটা আছে। সামেশন অফ x equal to 0, সামেশন অফ f of y is equal to 0, সামেশন অফ m is equal to 0। তাহলে আমরা প্রথমে যেই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি, সামেশন অফ f of x equal to 0। তাহলে লিখি যে সামেশন অফ f of x is equal to 0। ফোর্সের ডিরেকশন হচ্ছে কোন দিকে? পজিটিভ। যদি ফোর্সের ডিরেকশন ডান দিকে হয় তাহলে পজিটিভ, আমরা ধরে নিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স আছে আমাদের এই প্রবলেমটাতে? আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে এই যে আর এ এক্স, এই ফোর্সটা কি এক্স অক্ষ বরাবর না? এই আর এক্স। তারপর আর বি ওয়াই, এই ফোর্সটা কোন অক্ষ বরাবর? আর বি ওয়াই ওয়াই অক্ষ বরাবর। এটা ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ এটা ওয়াই অক্ষ বরাবর, তো এটা আসবে না। কিন্তু দেখেন এখানে দুইটা ইনক্লাইন ফোর্স আছে না, এই যে 15 কিপ আর হচ্ছে এই 25 কিপ। জি স্যার। উপাংশে ভাগ করতে হবে। এই ইনক্লাইন ফোর্স দুইটাকে এই সাবসিডিয়ারি ফোর্সে ভাগ করতে হবে। আর ওয়াই এই উপাংশে ভাগ করলে আমার এখান থেকেও এক্স এর দুইটা ফোর্স আমি পাবো, ঠিক আছে? একটা পাবো হচ্ছে এই 25 কিপের জন্য, একটা পাবো কিসের জন্য? একটা পাবো হচ্ছে 15 কিপের জন্য। তাহলে উপাংশে ভাগ করতে পারবেন না? উপাংশে ভাগ করেন তো একজন। এই 15 কিপকে উপাংশে ভাগ করলে এটার এই লম্ব উপাংশটা কত হবে, আর এই ভূমি উপাংশটা কত হবে? আর এই 25 কিপকে, যেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আছে, এই 25 কিপকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, এইটার লম্ব উপাংশের মান কত হবে আর ভূমি উপাংশের মান কত হবে?
এটা হবে 25 sin 45 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেটর চাপেন, একজন ক্যালকুলেটর ইউজ করে বলেন যে ভ্যালুটা কত আসছে। sin 45 আর এই ভূমিকংশটা হবে কত? 25 cos 45। cos 45 25 cos, আমার লেখা হয়তো বুঝবেন না কিন্তু মুখের জন্য বলতেছি, কি লিখতেছে হয়তো এটা তাহলে বুঝতে পারবেন। cos 45 আর এই যে 15 কিপ যে ফোর্সটা এরকম 1:1 স্লোপে আছে, এটাকে উপাংশে ভাগ করতে হলে আমাদের এই অতিভুজটা জানা লাগবে। অতিভুজটা কত হবে? √2 না? জি স্যার। জি স্যার অতিভুজটা হচ্ছে √2। তাহলে লম্ব আর ভূমি কত হবে? লম্ব হবে হচ্ছে 15 ইন্টু সাইন, যেহেতু তাহলে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1 আর অতিভুজ কত √2, তাহলে 15 ইন্টু 1 ডিভাইডেড বাই √2। আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে কজের উপাংশ যেহেতু, তাহলে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 15 ইন্টু এটাও 1 ডিভাইড বাই √2। মানে লম্ব আর ভূমির মান সেমই হবে, যেহেতু এখানে স্লোপ একই দেয়া আছে 1:1, যেহেতু লম্বটা যা আসবে ভূমিটাও একই আসবে। তো একটু ক্যালকুলেটর ইউজ করে দেখেন কত আসে, একটু মানগুলো আমাকে কষ্ট করে বললে ভালো হয়। স্যার স্যার y উপাংশ আছে 21.27 আর হচ্ছে এটা কি 25 কিপের জন্য না 15 কিপের জন্য, কোনটার জন্য? স্যার 25 কিপের জন্য। নো 25 স্যার 25 কিপের জন্য এই লম্ব উপাংশ কত আসছে আর ভূমি উপাংশ কত আসছে? লম্ব উপাংশ আসছে স্যার স্যার 21.27 কিপ। কি করে ক্যালকুলেটরে 25 sin ইনটু sin 45 লিখুন, 45 ইনটু দেওয়ার দরকার নেই, জাস্ট 25 sin 45 লিখলেই হবে। জি স্যার তাই তো দিলাম। 25 sin 45 লিখলে ইকুয়াল টু প্রেস করলে কত আসছে? 25 sin 45 17.67 21.27 স্যার। এক একজন এক এক মান বলেন কেন? স্যার এটাই তো স্যার 21.27। একজন বলেন 17 দশমিক, একজন বলেন 21 পয়েন্ট সামথিং। কোনটা বিশ্বাস করবো? না আমার সামনে তো ক্যালকুলেটর নেই, দাঁড়ান দেখি। স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনশট দেখাও স্ক্রিনশট দেখানোর দরকার নেই, আমরা দেখি, দাঁড়ান। ক্যালকুলেটর প্রেস করো। দুইজনের, তিনজন আছেন না? আরেকজন আমিন কই? আমিন একটু ক্যালকুলেটর ইউজ করো তো, দেখেন তো কত আসে। 17.67। জি স্যার তাহলে ঠিক এটাই আছে। আছে আমিন বলেন না 17.67 কেন? দুইজনের যেহেতু 17.67 আসছে, এটাই ঠিক। 17.67 আর ভূমি ভূমি ভূমিকম্পটা কত আসছে? 16.55 কত? 15.55 15.55 15.55 একটু দাঁড়ান। আচ্ছা, এটা আসছে কত? 15.55। আর ওই যে যেটা 15 কিপ আছে 1:1 স্লোপে, ওইটার মান বলে। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা দেখেন, 15.55 আর হচ্ছে জানি বলে 17.67, ঠিক আছে? এই যে 15 কিপ যেটা হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে, এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট কত আসছে একটু বলেন তো? স্যার কোনটা? এই যে স্যার 15 ইনটু তো লম্ব অতিভুজ লম্ব হচ্ছে আমার লম্ব বাই ত্রিভুজ sin থিটা cos থিটা।
15 into 10.60 লম্ববাংশটা কত আসছে আর ভূমি একটু তাড়াতাড়ি করেন, মানে আমরা তো আগেতেই পারতেছি, একটু তাড়াতাড়ি করেন। জি স্যার দুটো তো সেমই আসে। হ্যাঁ, দুইটা একটা বের করেন, আরেকটা সেমই আসবে। জি স্যার 10.60 এটা আসছে হচ্ছে 60 10.60, তাহলে এটাও কত আসছে? এটাও ওইটাও তো 10.60, ঠিক আছে? জি স্যার মান তো সমান স্যার। জি স্যার মান সমান যেহেতু, হ্যাঁ, তো দুইটাই 10.60 আসছে। এখন আমি যদি এই সামেশন অফ এফএক্স এর মধ্যে এক্স অক্ষ বরাবর ফোর্স গুলাকে রাখি, তাহলে কি আসতেছে? এই আর এক্স লিখেন, আর এই আর বি সবাই তো আসবে না, শুধু আর এক্স এ আসবে। আর এক্স এর ডিরেকশন কোন দিকে? ডান দিকে, তাহলে এটা পজিটিভ ফোর্স হবে। আর এ জি স্যার এক্স নিচে একটা আছে বিস্কিট লিখলাম। তারপর দেখেন এক্স অক্ষ বরাবর আর কি কি আছে? এই যে 15.55টা এক্স অক্ষ বরাবর, জি স্যার যেহেতু ডান দিকে, তাহলে প্লাস কত হবে? পজিটিভ প্লাস পজিটিভ 15.55, 15.55। আর কি আছে এক্স অক্ষ বরাবর? এই যে 10.6, 10.6 মাইনাস হবে এই ফোর্সটা এক্স অক্ষ বরাবর, কিন্তু এটা কি হবে? এটা মাইনাস হবে। তাহলে জাস্ট এখানে মাইনাস 10.6 is equal to 0 লিখেন। জি স্যার 10.6 is equal to 0 এই এখন হচ্ছে আর এক্স আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেটরে মান যোগ বিয়োগ করে। হ্যাঁ, আর এক্স এর মানটা কত আসছে দেখেন। 4.95 তাহলে আর এক্স এর মান আসলো হচ্ছে 4.95। এবার আপনারা মানে যে সামেশন অফ এফ ওয়াই করে দেখেন তো একটা ইকুয়েশন পাবেন, ওই ইকুয়েশনটা আমাকে বলেন তো। আর এক্স এর মান আসছে 4.95, এটা কি প্লাস আসছে? না, প্লাস ইকুয়াল 4. এটা মাইনাস আসবে না? জি স্যার মাইনাস স্যার, ওই সামান্য ব্যাপারে নিয়ে গেলে তো মাইনাস হয়ে যাচ্ছে স্যার। মাইনাস 4.95 কিপ। আচ্ছা, তার মানে দেখেন আমি ধরছিলাম আর এক্স কোন দিকে? আর এক্স ডান দিকে ধরছিলাম না? কিন্তু কিন্তু এটা আসছে কি? এটা ডান দিকে, মানে এটা যদি পজিটিভ আসতো তাহলে কি বুঝতাম? এটা ডান দিকেই আসছে, বাট যেহেতু এটা নেগেটিভ চলে আসছে, তার মানে এটা আসলে কোন দিকে? বাম দিকে স্যার। এটা আসলে বাম দিকে। সো আমি চাইলে আর এক্স এর মান এরকম মাইনাস 4.95 কিপও লিখতে পারি, অথবা হচ্ছে শুধু 4.95 কিপ লিখে শুধু 4.95 কিপ লিখে এরকম ব্র্যাকেটে দেখাই দিতে পারি যে ধরছিলাম ডিরেকশনটা ডান দিকে, কিন্তু এটা আসলে কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে আসলে বাম দিকে, এরকম বাম দিকে ডিরেকশন কেন দেখাই স্যার দিতে এটা পারি। কি অপোজিট, মানে ফোর্সটা কি স্যার আমরা বিপরীত তো দিক? কাজ শুরু করার আগে জানতাম না যে আসলে এই রিঅ্যাকশনটা কোন দিকে, ডান দিকে না বাম দিকে। কাজ শুরু করার সময় আমি অ্যাজিউম করে নিয়েছিলাম এটা একটা পজিটিভ ফোর্স, ডান দিকে আছে। কিন্তু আমি হিসাব নিকাশ করে দেখলাম যে আসলে কি, এটা পজিটিভ ফোর্স হইলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটাকে কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে, এটাকে আমরা বাম যে দিকে কাজ করতে হবে। এক্সামের সময় কি আমরা কি স্যার এই যে ডিরেকশন গুলাকে আঁকতে হবে, এই যে আর এ ওয়াক্স এর ফিগারটা আঁকার সাথে সাথে ভাইয়া, যে আপনার কোশ্চেনটা আমি বুঝিনি, আর একটু জোরে করেন ইসমাইল। স্যার ওই যে এই ডিরেকশন গুলো আঁকতে হবে, এই যে আপনি যে লেখছেন আর এ এক্স তারপর হচ্ছে পুরো আর এ ওয়াই, পরীক্ষা খাতার মধ্যে কি ফিগার আঁকার প্রয়োজন আছে? মানে খাতার ফিগারে মধ্যে আপনার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা উচিত, মানে এটা তো প্রথম স্টেপ। হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকার প্রয়োজন আছে। তারপরে স্যার ওই যে যেগুলা দিলেন যে স্যার ডিরেকশন গুলা পরে হ্যাঁ হ্যাঁ, ডিরেকশন গুলো না দিলে আমি বুঝবো কিভাবে? ডিরেকশন গুলো দেওয়ার প্রয়োজন আছে। স্যার আমরা কি লেখা মানে পজিটিভ দিকে যে, আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি স্যার, মানে এইভাবে এই যে পুরোপুরি দেখেন, আঁকতে। আমি ইকুয়েশনের শুরুতে একদম ধরে দিছি না ডান দিকে পজিটিভ। জি স্যার। এই যে দেখেন এই জায়গাটাতে, এই যে আমি লিখছি, দাঁড়ান, এই যে আমি ডান দিকে পজিটিভ, আমি তো ইকুয়েশনের শুরুতেই ধরে নিছি যে সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0 হবে যদি ফোর্সের ডিরেকশন ডান দিকে পজিটিভ হয়। তো আমার ফোর্সের ডিরেকশন আসছে মাইনাস, তার মানে নেগেটিভ আসছে, তার মানে এই আর এক্সটা আসলে ডান দিকে কাজ করতেছে না, এটা আসলে কোন দিকে কাজ করতেছে? বাম দিকে এটা আসলে বাম দিকে কাজ করতেছে। আচ্ছা, এই আর এক্স এর মান তো সবাই বের করতে পারবেন। এবার সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা খাতার মধ্যে লিখেন তো। স্যার লিখছি স্যার। স্যার এখানে যে 10 কিপ আছে ওটা কি কাউন্ট করব এখন ওয়াই এর ক্ষেত্রে?
অবশ্যই ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমার কি কি আসবে, এই ওয়াই এর ক্ষেত্রে আসবে হচ্ছে এই যে আর এ ওয়াই আসবে, এই আর এ ওয়াই আসবে, 17 হ্যাঁ ওইটা আসবে। আর বি ওয়াই আসবে, এই জি স্যার। 10.60 আসবে, এই হ্যাঁ 10 কিপ আসবে, হুম, আর আসবে হচ্ছে এই 17.67। জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে একটু সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত, বা একটা নিশ্চয়ই আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই সামথিং এরকম একটা ইকুয়েশন পাইছেন ওই দিনের মতো। জি স্যার। ইকুয়েশনটা হ্যাঁ কত স্যার পাইছেন? জি স্যার। মানে ইকুয়েশনটা কত আসছে একটু বলেন তো একজন। স্যার হচ্ছে আর এ ওয়াই আর আর বি ওয়াই মাইনাস 17.67 মাইনাস 10 আর মাইনাস এ ওয়াই প্লাস না মাইনাস? স্যার প্লাস মাইনাস স্যার মাইনাস আর মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে একবারে বলেন, মানে যোগ বিয়োগ করে একবারে বলেন। 17.07। 17.07। 17.07। এখন আমাদের কাজ কি, এটাকে স্যার এক নম্বর মোমেন্টাম। ইকুয়েশনকে রেখে মোমেন্টাম দিব। স্যার। ঠিক আছে, এখন জি আমাদের কাছে স্যার। আমাদেরকে মোমেন্ট নিতে হবে না? জি স্যার। এখন সাপোর্ট এতেও মোমেন্ট জি নিতে স্যার। পারি, সাপোর্ট বিতেও মোমেন্ট নিতে পারি, আমার ইচ্ছা। স্যার এনে কি আর এ স্যার ওয়াই এর পূর্বে একটা স্যার কোশ্চেন। মাইনাস হবে না স্যার? আপনারা জানেন না আর ওয়াই এর কেন? পূর্বে কেন মাইনাস হবে? আর ওয়াই ভ্যালুটা যখন আর ওয়াই এর, আমার কি, আমি তো আর ওয়াই এর ভ্যালু এখনো জানি না, আমি ধরে নিলাম এটা কোন দিকে, এটা উপরের দিকে, আমি ধরে নিচ্ছি এটা উপরের দিকে, এটা এখন কেন মাইনাস হবে? এখন তো আমি আর ওয়াই, তাহলে তো স্যার আর এখন বি তো আমি ওয়াই আর ওয়াই আর বি ওয়াই কোনোটার মানে জানি না, আমি জি স্যার। জাস্ট আর ওয়াই আর বি ওয়াই সমান সমান সামথিং কিছু একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, আর ওয়াই মাইনাস আর বি ওয়াই সমান সমান তাহলে স্যার আর বি ওয়াই এর ক্ষেত্রে কেন মাইনাস হবে স্যার? আর আর বি ওয়াইটা মাইনাস কে দিছে? প্লাস হবে তো স্যার এটা। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। জি স্যার। হ্যাঁ, কারণ এটা উপরের দিকে ওটা উপরের দিকে, আমি ধরে নিছি উপরের দিকে হইলে কি পজিটিভ হবে, তাহলে আর এ ওয়াই পজিটিভ প্লাস হয়েছে। আর বি ওয়াই যোগ বিয়োগ জি করার স্যার। পর পক্ষান্তর করার পর কি ওটা শুধু 17.07 আসছে নাকি মাইনাস 17.07 আসছে? স্যার শুধু 17.07 অপোজিটে হ্যাঁ স্যার মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস ছিল, পক্ষান্তর করার পর এটা প্লাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্যার তাহলে এখন উপরের দিকে আমাদের স্যার কাজ কি? তাহলে পজিটিভ না স্যার? হ্যাঁ, উপরের দিকে তো পজিটিভ। আরে বাবারে, আমি সবসময় কি ধরি, উপরের দিকে পজিটিভ আর ডান দিকে পজিটিভ, ঠিক নিচের আছে দিকে স্যার। হইলে নেগেটিভ আর বাম দিকে হইলে নেগেটিভ। ঠিক আছে। স্যার স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার এটা মাইনাস 17.07 হবে। তার মানে হচ্ছে সমান চিহ্নের এই পাশে প্লাস ছিল, ওই পাশে যাওয়ার কারণে এটা মাইনাস হয়ে গেছে, তাই না? জি জি কোনো জি জি সমস্যা নেই, এটা তাহলে মাইনাস হবে। আচ্ছা, এটা তাহলে আমরা, আচ্ছা আমরা এখানে একটা মাইনাস দিয়ে রাখি, এই যে মাইনাস দিলাম, এটা সবাই বুঝবে যে আর ওয়াই প্লাস আর বি ওয়াই সমান সমান মাইনাস 17.07 আসছে। এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি কিছু জিনিস মুছে ফেলি, মানে আশা করি ভ্যালুগুলো আপনাদের মনে থাকবে, আপনারা খাতায় জি লিখে স্যার। রাখছেন। আমি এখন স্যার মোমেন্ট লিখে নিব। রাখছি। আমি মোমেন্টটা কোন পয়েন্টে নিব? আমি কি মোমেন্ট এ পয়েন্টে নিব না বি পয়েন্টে নিব? মোমেন্ট এ পয়েন্ট। তাহলে আমি যে কোনো পয়েন্ট নিতে পারি, আমি তাহলে এ পয়েন্টে মোমেন্ট নিই। ঠিক আছে, তাহলে সামেশন অফ, আরে এটা কি আছে, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0। মোমেন্টের ডিরেকশন কোন দিকে? পজিটিভ। ক্লকওয়াইজ হইলে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? নেগেটিভ হবে, তাই না? জি আমি স্যার। ধরে নিলাম যে মোমেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ হলে পজিটিভ। এখন আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে একটু আমাকে কষ্ট করে বলেন তো, এই যে আর এ ওয়াই আর এই আর এ এক্স, এই দুইটা ফোর্স কি কোনো মোমেন্ট দিবে এই পয়েন্টে? না। কেন মোমেন্ট দিবে না? কারণ তাদের সাথে মানে এই পয়েন্টের সাথে এই দুইটা ফোর্সের কোনো ডিসটেন্স আছে? নো স্যার। কোনো ডিসটেন্স যেহেতু নাই, যেহেতু ডিসটেন্স জিরো, আর আমরা জানি মোমেন্ট জি সমান স্যার। সমান কি? ফোর্স ইনটু ডিসটেন্স। সো জি এই স্যার। আর এ এক্স আর এই আর এ ওয়াই এই দুইটা কোনো মোমেন্ট দিবে না, এই জন্য দুইটাকে কেটে দিলাম। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এবার দেখেন, এই যে 25 কিপের একটা ভূমিপাংশ আছে 15.55, এই জি স্যার। 15.55 কি এই পয়েন্টে কোনো মোমেন্ট দিবে?
স্যার দিবে স্যার। দিবে স্যার। দিবে? জি স্যার। জি স্যার, কেমনে দিবে বলেন তো? কারণ ডিস্টেন্স 5 ফিট মানে আছে ওখানে। ডিস্টেন্স 5 ফিট কার সাথে আছে? 17.67 এর সাথে আছে না 15.55 এর সাথে আছে? ও হ্যাঁ, ঠিক আছে। একটা পয়েন্টে যদি আমার মানে একটা ফোর্সের মোমেন্ট দেওয়া লাগে, তাহলে ওই পয়েন্টের সাথে ওই ফোর্সের কি বলছিলাম দেখেন, পয়েন্ট হুম, একটা কথা বলছিলাম প্রথম দিন মনে আছে, একটা বাংলা কথা লিখছিলাম যে একটা জি স্যার, জি স্যার। পয়েন্টে যদি একটা হরাইজন্টাল ফোর্সের মুভমেন্ট দেওয়া লাগে, তাহলে ওই পয়েন্টের সাথে ওই হরাইজন্টাল ফোর্সের একটা ভার্টিক্যাল ডিসটেন্স থাকা লাগবে। এখানে কি এই 15.55 এর সাথে পয়েন্ট এ এর কোনো ভার্টিক্যাল ডিসটেন্স আছে? না, স্যার যেহেতু নাই, তার জন্য এই 15.55 কোনো মুভমেন্ট দিবে না। না। না, কিন্তু আরেকটা কথা বলছিলাম যে যদি একটা পয়েন্টের সাথে কোনো একটা ভার্টিক্যাল ফোর্সের হরাইজন্টাল ডিসটেন্স থাকে, তখন ওই ভার্টিক্যাল ফোর্সটা কিন্তু মুভমেন্ট দিবে। তার মানে দেখেন এই যে 17.67 এই ফোর্সটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। এই ভার্টিক্যাল ফোর্সের সাথে এই পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স এই 5 ফিট আছে না? জি জি স্যার। স্যার। তার মানে জি এই স্যার। 17.67 কিন্তু এই পয়েন্টে মুভমেন্ট দিবে। সে কতটুকু মুভমেন্ট দিবে? দিবে। সে হচ্ছে মুভমেন্ট দিবে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্সের মান কত? ফোর্সের মান হচ্ছে 17.67। এবং এটা যেহেতু দেখেন এটা এই পয়েন্টে আসতে হলে ক্লকওয়াইজ ঘুরলে তার জন্য সুবিধা না, জি জি স্যার। স্যার, তার জন্য তো পজিটিভ। এন্টি ক্লকওয়াইজ ঘোরাটা কষ্ট, তার জন্য ক্লকওয়াইজ ঘোরাটা সুবিধা। তার জন্য সে হচ্ছে পজিটিভ মুভমেন্ট দিবে। প্লাস চিহ্ন দেয়া যায় কথা না দেয়া কি কথা, তো আমি দিলাম। তাহলে ফোর্স 17.67 7 ইনটু 5। ইন্টু 5 হবে। এবার বাকিগুলো আপনারা বলেন তো কত কত হবে? স্যার আচ্ছা, এগুলো আমি স্যার 10 আমি একটা ইনটু আমি একটা ভুল করছি মনে হয়, আপনারাও মনে হয় একটা ভুল করছেন। সামেশন অফ, আচ্ছা আপনারা ভুল করছেন কিনা আমি জানি না, একটু একটু খেয়াল করেন তো। সামেশন অফ এফ অফ ওয়াই যে ইকুয়েশনটা করছিলেন, ওই ইকুয়েশনে এই বিশকিপ কি কনসিডার করছিলেন? এটা ভুলে বাদ দিছেন এই যে এই বিশকিপটাকে। হ্যাঁ স্যার, করছি। এই বিশকিপ ধরছেন? জি স্যার। তাহলে ঠিক আছে, কারণ আমি বলার সময় কিন্তু এই বিশকিপের কথা ভুলে গেছিলাম। আপনারা যদি কাউন্ট করেন হ্যাঁ, এই বিশকিপ কি লিখছি পজিটিভ স্যার। ধরছিলেন না নেগেটিভ ধরছিলেন? স্যার এটা পজিটিভ। হ্যাঁ, এটা যেহেতু উপরের দিকে তো পজিটিভ হবে। আচ্ছা তাহলে দেখেন এই 17.67 মুভমেন্ট দিচ্ছে হচ্ছে কত? 17.67 ইন্টু 5। এরপরে কে জি মুভমেন্ট স্যার। দিবে? এই বিশকিপ মুভমেন্ট দিবে না? জি স্যার। কারণ এই বিশকিপটা একটা ভার্টিক্যাল ফোর্স, এই পয়েন্টের সাথে এই বিশকিপের একটা কি আছে? হরাইজন্টাল ডিসটেন্স আছে। জি স্যার। আচ্ছা এবার বলেন এই বিশকিপ তো মুভমেন্ট দিবে, কিন্তু এই বিশকিপ কি পজিটিভ মুভমেন্ট দিবে না নেগেটিভ মুভমেন্ট দিবে? ইসমাইল বলেন তো। নেগেটিভ। নেগেটিভ। কেন নেগেটিভ মুভমেন্ট দিবে বলেন তো আমিন? স্যার কারণ কারণ এই স্যার বিশকিপের এই ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হইলে বেশি ঘুরতে হবে। কিন্তু দাঁড়ান, আহ 6 ফিট ডিসটেন্স, তাহলে -20 ইনটু 6। এরপরে কে মুভমেন্ট দিবে? এই 10 কিপ ফোর্সটা মুভমেন্ট দিবে না? এই যে 10 কিপ, জি স্যার। জি স্যার। 10 কিপ কতটুক মুভমেন্ট দিবে? 10 কিপ কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে না এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে +10 ইনটু 12 স্যার। কত হবে? 12। 6 6 12 হবে। হ্যাঁ, 5 আর 1 6, আর আরো 6 12 হবে। 12। আচ্ছা তারপর হচ্ছে আবার এই 10.60 এই ফোর্সটা মুভমেন্ট দিবে না? 10.60। জি স্যার। জি স্যার। তাহলে প্লাস 10.60 ইন্টু ডিসটেন্স কত? 12 সাথে আরো 3 যোগ হবে, 15 হবে। জি স্যার। জি স্যার। 10.60 ইন্টু 15 ইন্টু 15। আর কে মুভমেন্ট দিবে বলেন তো? আর এই যে 10.6, এই যে এই 10.6টা কোনো মুভমেন্ট দিবে? নো স্যার। না স্যার। কেন মুভমেন্ট দিবে না? কারণ এই পয়েন্টের কারণ সাথে স্যার এই 10.6টা হচ্ছে একটা হরাইজন্টাল distance ফোর্স, এটার নাই। কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নাই। জি স্যার। আছে? না স্যার। নো স্যার। নাই। আচ্ছা এরপর কে মুভমেন্ট দিবে? এই আরবিওয়াই মুভমেন্ট দিবে না? আরবিওয়াই আরবিওয়াই কি পজিটিভ মুভমেন্ট দিবে না নেগেটিভ মুভমেন্ট দিবে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ মুভমেন্ট দিবে, কারণ Negative movement দিবে। আরবিওয়াই এর Anti ক্লকওয়াইজ clockwise। ডিরেকশনে ঘুরে এই পয়েন্টে আসাটা কষ্টকর, তার জন্য এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে এই পয়েন্টে আসা সহজ। সো
মাইনাস আর বি ওয়াই ইন্টু কত হবে? মাইনাস আর বি ওয়াই ইন্টু কত হবে? 15 টোটাল আমার 20 পুরা স্প্যানটা কত? 5 আর 1 6 6 12 12 আর 3 কত? 15 20 15 আর 5 কত? 20। এবার ক্যালকুলেটর ইউজ করে দেখেন তো আর বি ওয়াই এর মানটা কত আসে? 20 is equal to 0। তাহলে সুতরাং আর বি আর বেশিক্ষণ নাই মনে হয়, আর মনে হয় 7 মিনিট আছে, একটু তাড়াতাড়ি ক্যালকুলেটর ইউজ করেন। আর বি ওয়াই সমান সমান কত আসছে দেখেন। স্যার 487.35। তাহলে আমাদের আর বি ওয়াই সমান সমান আসলো 487। এককটা হচ্ছে ঠিক মতো লিখে দিয়েন। একক কি হবে? কিপে হবে, যেহেতু অন্য সবগুলা ফোর্স কিপে আছে। কি পেটা? 487.35। ঠিক আছে, এত জি কিপ স্যার। আমি ছোট করে কে কে শুধু জাস্ট কে কে লিখলাম, কে মানে হচ্ছে কিপ। এখন এই আরবিওআই এর ভ্যালুটা এই যে 1 নাম্বার ইকুয়েশন, এই স্যার। 1 নাম্বার ইকুয়েশনে এই আরবিওআই এর জায়গায় হুম। 487.35 বসাইলে কত আসে? আরবিওআই এর মান পাবেন না, সরি আর জি এওআই স্যার। এর মান পাবেন না। হুম। কত আসছে আর এওআই এর মান বলেন? আর বি ওয়াই এর মান ইসমাইল কত স্যার? আসে আর এওআই এর মান? স্যার 470.28। তাহলে আর বিওয়াই পাইলাম হচ্ছে 487. আর এ ওয়াই স্যার হবে স্যার। হ্যাঁ, আর আর এওয়াই কত পাইলাম? 470.28। স্যার তো স্যার আপনার আর বি ওয়াই এর মানটা স্যার কোন জায়গায় বসাবো? এই আর বিওয়াই এর মানটা হচ্ছে এই 1 নাম্বার সমীকরণে বসাই দিবেন। আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখছিলাম না যে আর জি, জি, এ স্যার। ওয়াই প্লাস আর আর এ বি ওয়াই ওয়াই প্লাস। জি, জি, স্যার। 17.0 মাইনাস 17.07। ওইখানে জি, স্যার। হচ্ছে এই আর বি ওয়াই এর জায়গায় 487.07 বসাই দিয়ে দেখবি যে আর এ ওয়াই এর মানটা কত আছে। ওটা মাইনাস আছে। হ্যাঁ, মাইনাস আছে। ও আচ্ছা স্যার। আর এ ওয়াই এর মানটা কত আসছে বলেন? 504.42। 504.42। জি স্যার। 504.42। 504.42। আমার কলম কই? 504.42। 500 এটা আসলো কত? 504.42। আচ্ছা, 42 লিখলাম। এখন দেখেন আমরা কিন্তু স্যার এটা মোটামুটি তো সবগুলা রিঅ্যাকশনের মানি বের করে ফেলছি না? আর এ ওয়াই, জি। আর বি ওয়াই, জি স্যার। তারপর হচ্ছে আর কি কি আছে? আর এ এক্স। এক্স আর এ ওয়াই। এখন আপনাদের এই অঙ্কটা হয়েছে নাকি হয় নাই বুঝবেন কেমনে? সবগুলো যোগ করে স্যার শূন্য হলে যতগুলা ভার্টিক্যাল ফোর্স আছে এই আর এ ওয়াই আর বি ওয়াই সহ কোশ্চেনে ইনক্লাইন ফোর্স গুলাকে উপাংশে ভাগ করার পর যতগুলা ভার্টিক্যাল ফোর্স পাইছেন ওয়াই অক্ষ বরাবর যতগুলা ফোর্স আছে সবগুলাকে যোগ বিয়োগ করলে ওই সামেশনের ভ্যালু কত আসবে? 0। যদি 0 আসে তার মানে আমার অঙ্ক ঠিক আছে। স্যার এখানে ঠিক আছে? বিয়োগ হবে না এক্স স্যার? অক্ষ বরাবর যতগুলা ফোর্স আছে সবগুলাকে যোগ বিয়োগ করার পরে ভ্যালু কত আসতে হবে? 0 আসতে হবে। 0 আসলে আমার মানে রিঅ্যাকশনের ভ্যালু বের করা ঠিক আছে। বুঝতে পারছি? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করেন করেন। স্যার এককটাই কি ফিট হবে না? হ্যাঁ, মোমেন্টের একক হবে কি ফিট। মোমেন্টের একক মানে হবে কি ফিট। না না না, আর তো হচ্ছে রিঅ্যাকশন, এটার একক হবে শুধু কি। আর মোমেন্ট। ও আচ্ছা। ঠিক আছে, আর মোমেন্টের একক হবে হচ্ছে কি ফিট। কি হচ্ছে ফোর্সের একক আর ফিট হচ্ছে ডিসটেন্সের একক। মোমেন্টের একক হচ্ছে কি ফিট। আচ্ছা, এখন ইসমাইল নতুন আরেকটা মিটিং ক্রিয়েট করেন, আরেকটু কথা বলবো। ঠিক আছে, নতুন আরেকটা মিটিং ক্রিয়েট করেন। 3 মিনিট আছে তো স্যার। আরো 10 মিনিট কেমনে থাকে? 3 মিনিট 50 মিনিট না তো। 3 মিনিট 3 মিনিটে শেষ, 3 মিনিটে শেষ হবে না, শেষ হবে না। এর উপর আছে ওই জায়গার প্রত্যেক ফিটে ইউনিফর্মলি বা সমানভাবে আছে।
এবং এই লোড গুলার ভ্যালু যখন দেয়া থাকে এভাবে দেয়া থাকে, দেখেন যে মনে করেন আমি বললাম এই ইউডিএল এর ভ্যালু হচ্ছে এখানে কত, আমি বলে দিলাম যে ইউডিএল এর ভ্যালু হচ্ছে এরকম টান দিয়ে লিখে দিলাম, এই ইউডিএল টার ভ্যালু হচ্ছে 5 কিপ পার ফিট। সবসময় মনে রাখবেন ইউডিএল কিভাবে দেয়া থাকে, পার ফিটে দেয়া থাকে, প্রত্যেক ফিটে কত করে লোড আছে। তাহলে এই যে 6 ফিট, এই 6 ফিটের প্রত্যেক ফিটে মানে পার ফিটে লোডের পরিমাণ কত করে আছে, 5 কিপ করে আছে না? জি স্যার। এখন মনে করেন এই প্রবলেমটা যখন আপনারা করবেন, সামেশন অফ এফএক্স করবেন, সামেশন অফ এফওয়াই করবেন, সামেশন অফ এম করবেন, তিনটা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করবেন, তখন এই 5 কিপ পার ফিট এই ইউডিএলটাকে কোন ইকুয়েশনে আপনি ঢুকাবেন বলেন তো? এটা কোন ইকুয়েশনের আন্ডারে যাবে? এটা তো বুঝতেছি না স্যার। এটা তো বোঝার উপায় নাই। এটা তো এন সংখ্যক ফোর্স কাজ করবে। এখন দেখেন, আমি যদি এই ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করতে পারতাম তাইলে কি আমি এটাকে সামেশন অফ এফএক্স বা এফওয়াই কোন কিছুর মধ্যে ঢুকাই দিতে পারতাম না? পারতাম। আমি যদি এই ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করতে পারতাম, আমাদের এখন কাজ হচ্ছে ইউডিএলটাকে কি করব, ইউডিএলটাকে পয়েন্ট লোড বানায় ফেলবো, পয়েন্ট লোড বানায় ফেলবো, ঠিক আছে? আমি এখন ইউডিএলটাকে কি করব, পয়েন্ট লোড বানায় ফেলবো। এখন আমি যদি ইউডিএলটাকে পয়েন্ট লোড বানাইতে পারি তাহলে তো আমি জানি যে সামেশন অফ এফএক্স বা সামেশন অফ এফওয়াই এগুলোর মধ্যে কোন একটার মধ্যে হচ্ছে ইউডিএল এর লোডটা বা ইউডিএল এর যে ফোর্সটা আসবে ওইটা আমি কাজ করতে পারবো এটা নিয়ে, তখন তো আমার কাজ করতে কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে? নো স্যার। এখন আমি ইউডিএল কে আমি পয়েন্ট লোড কেমনে বানাবো এটাই দেখি আজকে, এটা দেখার পরে আজকে ক্লাস শেষ, ঠিক আছে? দেখেন সহজ, একদম সহজ। এই মনে করেন যে আমাদের আজকে কি বলা আছে যে এরকম একটা জায়গা আছে 6 ফিট, এই 6 ফিট জায়গার উপরে ইউডিএল এর ভ্যালু দেয়া আছে, এরকম ইউডিএল আছে 6 ফিট জায়গার উপরে। ইউডিএল এর সিম্বলটা হচ্ছে এরকম পাহাড়ের মতো ঢেউ ঢেউ দেয়, আবার অনেক সময় হচ্ছে এরকম পাহাড়ের মতো ঢেউ ঢেউ না দিয়ে এরকমও দেখতে পারেন, একটা বক্স এঁকে এরকম এরকম সোজা সোজা দাগ দেয়, এটাও কিন্তু ইউডিএল এর সিম্বল, ঠিক আছে? এরকম থাকতে পারে, দুইটাই কিন্তু ইউডিএল এর সিম্বল, যেটাই থাকুক কি বুঝবেন এটা একটা ইউডিএল দেয়া আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, ঠিক আছে? এটা কি যে মানে হচ্ছে সমায়তনে যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে? সম আয়তনের না, এটা হচ্ছে এই লোডটার মানে ইউডিএল এর মানে হচ্ছে এই ইউডিএলটা যতটুকু লেন্থের উপর আছে, দৈর্ঘ্যের উপর আছে, তার প্রত্যেক ফিটে সমান পরিমাণে আছে, কোথাও কম কোথাও বেশি নেই, ঠিক আছে? সমান পরিমাণে আছে। দেখেন এখানে আমি যে একটা বক্স আইকা আমি বক্সটা সমান আঁকতে পারি নাই, বক্সটা আসলে হওয়া উচিত ছিল এরকম, বক্সটা হওয়া উচিত ছিল এরকম সমান বক্স, এবং ফোর্স গুলা হওয়া উচিত ছিল এরকম, এই যে মানে একদম সমান, একদম সমান। যদি সুন্দর করে আগে তাহলে বক্সটা উচিত ছিল এরকম একদম সমান, ঠিক আছে? সবগুলা ফোর্সের মান কি সমান। আচ্ছা এখন মনে করেন এরকম একটা 6 ফিট লেন্থের উপরে ইউডিএল এর মান দেয়া আছে কত, 5 কিপ পার ফিট, যেটা আমরা কোশ্চেনে লিখছি। আমার ইউডিএল এর মান কত, 5 কিপ পার ফিট। এই 5 কিপ পার ফিট ইউডিএল কে এখন আমার উদ্দেশ্য কি, এটাকে আমি কি বানাবো, এটাকে আমি পয়েন্ট লোড বানাবো, ঠিক আছে? তাহলে এই ইউডিএল টাকে আমি পয়েন্ট লোড যদি বানাই তাইলে আমার পয়েন্ট লোড, ফার্স্টে একটা জিনিস মাথায় রাখবেন যে ইউডিএল যখন পয়েন্ট লোড হয়ে যাবে সে কোথায় কাজ করবে, ঠিক আছে? প্রথমে কি মাথায় রাখতে হবে যে ইউডিএল যখন পয়েন্ট লোড হয়ে যাবে সে কোথায় কাজ করবে, সে হচ্ছে এই ইউডিএলটা যতটুকুর উপর দেয়া ছিল ঠিক তার মাঝখানে কাজ করবে, মনে থাকবে? এই ইউডিএলটা 6 ফিটের উপর অ্যাপ্লাই করা ছিল না, এই যে দেখেন এই 6 ফিটের উপর ইউডিএল আছে না, কেন? এটা নিয়ম, এটা হচ্ছে আমি যখন পয়েন্ট লোডে কনভার্ট করব ঠিক যতটুকুর উপর ইউডিএল আছে তার মাঝখানে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা মাঝখানে কেন কাজ করবে, এটার ব্যাখ্যা যদি দিতে যাই, চিন্তা করেন যে আপনি যদি একটা পাথরকে, মনে করেন একটা পাথর আছে এরকম আপনার কাছে একদম সেম মানে ইসমাইলের মতো, যে পাথরের পা আর মাথা কি সমান, এটা মনে হয় একটা পাথরের টুকরা,
এই পাথরটাকে যদি আপনি একটা সুতা দিয়ে বেঁধে ঝুলায় দেন, পাথরটার ভর কেন্দ্র ঠিক একদম তার মাঝখানে কাজ করবে না? জি স্যার। জি জি স্যার। স্যার। এখন ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড একদম মাঝখানে কাজ করবে, এখানেও সেম। এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমান না এই 6 ফিটের উপরে? জি স্যার। তো এই ফোর্সের ভর কেন্দ্র কই কাজ করবে? এই 6 ফিটের একদম মিডল মাঝখানে। পয়েন্টে কাজ করবে না? জি স্যার, মিডলে। তাইলে আমি যখন এই ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করব, এটা কাজ করবে কই? যতটুকু লেন্থের উপরে ইউডিএলটা ছিল ওই লেন্থের, এই 6 ফিট লেন্থের একদম ঠিক মাঝখানে কাজ করবে, মাঝখানে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবং এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হচ্ছে 5 ইউডিএল এর ভ্যালু ইনটু যতটুকুর উপর ছিল ওই ভ্যালুটা লিখবেন 6। এটা হচ্ছে 5টা কি ইউডিএল এর ভ্যালু, এটা দেয়া ছিল কোশ্চেনে। আর এই 6টা কি যতটুকুর উপর ইউডিএলটা ছিল ওই ভ্যালুটা। তাহলে জি স্যার। এই পয়েন্ট লোডে কনভার্ট হওয়ার পরে তার মান কত হবে? 30 কিপ হবে। 30 কিপ, কি? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এককটা 30 কিপ কেমনে হবে? দেখেন এই 5টা কি 5টা ইউডিএল এর ভ্যালু না? জি স্যার। ইউডিএল এর একক কি দেয়া ছিল? কিপ পার ফিটে দেয়া ছিল না? জি স্যার। ইউডিএল এর একক দেয়া ছিল কিপ পার ফিটে, নিচে ছিল পার ফিট। এটাকে আমি গুণ করলাম কত দিয়ে? গুণ করলাম হচ্ছে 6 দিয়ে। যতটুকুর উপরে ইউডিএলটা দেয়া ছিল ওই লেন্থ দিয়ে গুণ করছি। এই লেন্থের একক কিসে ছিল? ফিটে ছিল না? ফিট। জি স্যার। তাহলে এই ফিট আর এই ফিট কাটাকাটি গিয়ে তাহলে এই 30 এর একক কি হবে? কি? কিপ, ওকে। ঠিক আছে? তাহলে এই যে Yes, sir. আজকে এই 6 ফিটের উপরে 5 কিপ পার ফিট একটা ইউডিএল দেয়া আছে, এটাকে এখন পয়েন্ট লোডে কনভার্ট করতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। এবার পয়েন্ট লোডে কনভার্ট করে এই সাপোর্ট এ আর সাপোর্ট বি তে আজকে যে অঙ্কটা করছি এই অঙ্কটার মতো করে রিঅ্যাকশন সলভ করতে পারবেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোন দিন আপনাদের করবো স্যার এটা? বলে। আপনাদের কাজ হচ্ছে আপলোড করে দিলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে মানে করতে পারছেন নাকি পারেন নাই। মানে আগের দিনের মতো যদি আপলোড না করেন তাহলে কিন্তু আবার নতুন করে অঙ্কটা আজকে যেরকম দেখাইলাম দেখাইতে হবে। আপনারা হচ্ছে মানে আমি ধরে নিব যে আপনারা কেউ পারেন নাই। তো যদি কেউ করেন অবশ্যই কেউ না সবাই চেষ্টা করেন করার জন্য। করে হচ্ছে মেসেঞ্জার আমাদের যে মানে পেজটা আছে লেভেল 1 টার্ম 2 এর ওই পেজে হচ্ছে এই ছবিগুলো আপলোড করবেন, তাইলে আমি দেখলে বুঝতে পারবো যে আপলোড হচ্ছে নাকি হয়নি। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার মানে ইউডিএল টা কোন কোন জায়গায় স্থাপন করবো এটা বুঝি নাই। মানে ইউডিএল কত- আপনি স্থাপন করবেন না, ইউডিএল হচ্ছে আপনার প্রবলেমে বলাই থাকবে যে এটা কোন জায়গায় আছে। আপনার জি, কাজ স্যার। হবে এটাকে পয়েন্ট লোডে কনভার্ট করা, ঠিক ওকে আছে? এটাকে পয়েন্ট লোডে Point load কিভাবে এ কনভার্ট convert করতে হয় আমরা আজকে দেখলাম। জি জি স্যার। স্যার। এখন সবাই ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করতে তো পারবে না সেগুলো। জি স্যার। তো জি, স্যার। এই যে সেম প্রবলেম, এই সেম প্রবলেম যেটা আমরা গতদিন ছিল সেম প্রবলেমের মধ্যে আমি মাঝখানে একটা ইউডিএল দিয়ে দিচ্ছি, এই যে 5 কিপ পার ফিট। এবার ওকে। এটাই আবার দেখেন এই একটা ইউডিএল এর জন্য কিন্তু পুরো প্রবলেম চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটাই বাসায় নিজেরা আজকে ইউডিএল ছাড়া প্রবলেমটা আমরা যেভাবে সলভ করছি একই ওয়েতে আগায় যাবেন, একইভাবে সেম একইভাবে অঙ্কটা হবে। শুধুমাত্র প্রথমে এই ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে এবং এই ইউডিএলটা আসবে কোথায়? ওই সামেশন অফ এফ ওয়াই এর ইকুইলিব্রিয়াম অফ ইকুয়েশন যখন আমি অ্যাপ্লাই করব তখন হচ্ছে এই ইউডিএলটা 30টা হচ্ছে ওই সামেশন অফ এফ ওয়াই এর ইকুয়েশনে ঢুকবে। বুঝতে পারছি? যোগ হবে বিয়োগ হবে। জি স্যার বুঝছি স্যার। বিয়োগ হবে স্যার, যোগ হবে মাইনাস না, 30 বিয়োগ হবে, বিয়োগ হবে। মাইনাস নিচের হবে দিকে স্যার, না? বিয়োগ মাইনাস। হবে। হ্যাঁ, যেহেতু এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, নিচের দিকে, তো এটা মাইনাস হবে। তো আশা করি এটা জি, স্যার। বুঝতে পারবেন। পরে হচ্ছে এটা করে ইনশাআল্লাহ তাইলে গ্রুপের মধ্যে আপলোড করে দিয়েন। আজকে এতটুকুই থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে ওকে, স্যার। স্যার। স্যার নেক্সট ক্লাস কি স্যার আগামী সপ্তাহে? নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আবার, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে স্যার আজকে দুইটা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিবেন নাকি স্যার? হ্যাঁ, আজকে মানে যদি প্রবলেমটা সলভ করে আপলোড করতে পারেন তাহলে কনসিডার করবো যে আপনি ক্লাস করছেন। তো সবাই একটু চেষ্টা করেন প্রবলেমটা সলভ করে আপলোড করার জন্য। ঠিক আছে স্যার। আর সবাই সাপোর্ট এতে মোমেন্ট নিয়েন না, কেউ পারলে সাপোর্ট বিতে মোমেন্ট নিয়েন, কারণ সাপোর্ট এতে মোমেন্ট নিয়ে অঙ্কটা করা যাবে, সাপোর্ট বিতে মোমেন্ট নিয়ে অঙ্কটা করা যাবে। স্যার ইউডিএল এর ক্ষেত্রে মোমেন্টাম কিভাবে কিরকম হবে? আপনি তো ইউডিএলটাকে পয়েন্ট লোড বানাই ফেললেন, তখন কিন্তু এটা পয়েন্ট লোড হয়ে গেছে, তখন আপনার ইউডিএল নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। নরমাল হয়ে যায়। এটা একটা ঠিক আছে, নরমাল স্যার। পয়েন্ট লোড হয়ে গেছে। নরমাল পয়েন্ট লোড এখানে 10 কিপ আছে, 20 কিপ আছে। আপনার নরমাল পয়েন্ট লোড যখন 30 কিপ একটা নরমাল পয়েন্ট লোড হয়ে গেল, তখন আপনি এটাকে অ্যাজ এ নরমাল পয়েন্ট লোড হিসেবেই ট্রিট করবেন। তখন আর আপনার মাথায়ও আনার দরকার নেই যে একটা ইউডিএল ছিল। আপনি কিন্তু অঙ্কটা করার শুরুতেই ইউডিএলটাকে পয়েন্ট লোড বানায় ফেলছেন। ঠিক আছে স্যার। স্যার চিত্রটাকে আবার আঁকলে স্যার ভালো হবে স্যার, যখন ওই যে এটা ইউডিএলটাকে আবার আঁকলে কন্ট্রোল করবে স্যার। ভালো হবে। আবার আঁকলে মানে আপনার বোঝার জন্য সুবিধা হবে যদি আরেকবার আঁকেন কষ্ট হবে।
আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।